চলে এসেছি রান্নাঘরে। বানাবো আজকে বাটার গার্লিক চিকেন। এখন শীতকাল তো রান্না বান্না এখন আদা রসুনের ব্যবহার বেশি। মাংসটাকে একটু বড় বড় করে কেটেছি, বোনলেস চিকেন দিয়ে সেখানে নুন, গোলমরিচের গুঁড়ো আর একটুখানি ময়দা দিয়েছি। ভালো করে একটু মাখিয়ে নিয়ে তারপরে তেলে ভাজতে দিয়ে দেবো। প্রথমে ভেবেছিলাম চিলি চিকেন করব, কিন্তু চিলি চিকেনটা বানাতে তো একটু সময় লাগে, রামাকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে। তাই ভাবলাম আজ বাটার গার্লিক চিকেনটা করি। এটা তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও বেশ একটু অন্যরকম হয়। কসকোতে বা যে কোনো দোকানে আপনি বোনলেস থাই পাবেন, তো বোনলেস থাইটা দিয়েই বানাচ্ছি, কারণ ওই মাংসগুলো খুব নরম হয়, খেতেও ওই জন্য ভালো লাগে। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে, তবে মিডিয়াম আছে, যাতে ভেতর অবধি ভালো করে কুক হয়। হয়ে গেছে চিকেনগুলো সব ভাজা। এবার দেবো একটা বাটারের টুকরো। তেল ছিল আগের খানিকটা, আর তার সাথে অল্প একটুখানি বাটার যোগ করলাম। গোটা এই রান্নাটাতে কোনো গুঁড়ো মশলার ব্যবহার নেই। প্রধান উপকরণ বলতে এখানে রসুন আর গোলমরিচ। আর গোলমরিচটাও তো শীতকালে খাওয়া খুব ভালো, বলে ইমিউনিটি বাড়ে। রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে 1 চামচ আবার ময়দা দিলাম। ময়দাটা এই জন্য দিলাম যাতে গ্রেভিটা বেশ সুন্দর ঘন হয়। ময়দাটাও সুন্দর ভাজা হয়ে গেছে, দিলাম এবার একটুখানি গোলমরিচের গুঁড়ো আর অরিগ্যানো। এটাকেও অল্প ভেজে নেবো, তারপরে দেবো খানিকটা গরম জল। এই শীতকালের দিকে যখন সবাই খাবে তার 1 থেকে 1.5 ঘন্টা আগে রান্নাটা বসাই। বেশি আগের থেকে করে রাখি না, রান্নাগুলো এত ঠান্ডা হয়ে যায় যেন মনে হয় সব স্বাদ চলে গেল। এটাই গরম গরম নামাবো আর খাবো। একটু লেবু লাগবে, তাই যাচ্ছি একবারটি ব্যাকইয়ার্ডে। এই যে গাছে কটা এখনো লেবু আছে, টুকটুক করে অনেকগুলো তোলা হয়ে গেল। আর এই কটাই আছে, এই উইকেন্ডে তুলে নেবো। বৃষ্টিটা থামুক, একদিন রোদ উঠুক, দিয়ে আপনাদেরকে একটু বাগানটা ঘোরাবো। এখন বাগানটা দেখলে একদম চোখ জুড়িয়ে যাবে জানেন। চারিদিকে হেমন্তে গাছের পাতাগুলো সব লাল হয়ে উঠেছে, এত অপূর্ব সুন্দর লাগে। টবের লেবু গাছ হলে হবে কি, মাটিতে 4-5টা লেবু গাছ আছে, কিন্তু তাদের থেকেও টবের এই লেবু গাছের লেবুর সাইজ বড়, আর রসও খুব। অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে খানিকক্ষণ সেদ্ধও করতে দেবো। চিকেনটা তো তখন হাফ ভেজেছিলাম, আর হাফ এখন এই ঝোলে সেদ্ধ হবে, একটু মাখা মাখা মতো হবে। গরম ভাত দিয়ে বা রুটি পরোটার সঙ্গে, দুটোর সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। অল্প একটুখানি নুন দিলাম, জল দিয়েছি বলে। ব্যাস, এবার এটা সেদ্ধ হতে থাক। কমানো থাকলো আঁচটা, দান টুক করে রামাটাকে নিয়ে চলে আসি। ব্যাস হয়ে গেছে সুন্দর সেদ্ধ। এবার ওপর থেকে দেবো খানিকটা পার্সলে পাতা। ফ্রেশ থাকলে খুব ভালো হতো, কিন্তু আমাদের বাড়িতে রান্না বান্নায় এই পাতার ব্যবহারটা কম, ওই জন্য কিছুটা শুকনো এনে রেখে দিই, যখন যেটুকু দরকার পড়ে দিয়ে দিই। একটু পার্সলে পাতা দিলাম, আর দিলাম অল্প করে একটুখানি চিলি ফ্লেক্স, যাতে একটু ঝাল ঝাল হয়। শীতকালে একটু ঝাল ঝাল খাবার খেতে বেশি ভালো লাগে তো। আর দিলাম অল্প একটু বাটার। ভালো করে মাখিয়ে নিয়ে এখন খানিকক্ষণ ঢেকে রেখে দেবো, দিয়ে তারপরে সার্ভিং বলে একটা ঢেলে নেবো। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে বলুন। প্রতিদিনের একরকম চিকেনের থেকে আজ একটু অন্যরকম হলো।